ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে কাস্টমারের ট্রানজ্যাকশন হিস্টরি চেক করতে হয়। লেনদেন হিস্টোরি যেটা আমরা বলি, লেজার বলে কাস্টমার লেজারটা কিভাবে দেখব বা প্রিন্ট করব। তো এই জন্য আমরা কাস্টমারে চলে আসবো। কাস্টমার থেকে কাস্টমার ডিটেলস লিস্ট অথবা কাস্টমার ট্রানজ্যাকশন হিস্টোরি, এই দুইটা অপশনের যে কোনো একটা অপশন থেকে আমরা দেখতে পারবো। কাস্টমার ডিটেলস থেকে যদি দেখতে চাই, এখানে এসে দেখেন আমরা এখানে দুইটা কাস্টমার অ্যাড করা আছে। তো যে কাস্টমারের তথ্য আমরা দেখতে চাই সেই কাস্টমারের এই যে দেখুন ট্রানজ্যাকশন হিস্টোরি, প্রথম কাস্টমারটা দেখতে চাইলে এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেখেন চলে আসলো তার তথ্য। এখন আমরা যদি ফুল লেজার দেখতে চাই, একদম এই কাস্টমার অ্যাকাউন্ট যেদিন থেকে ওপেন করা হয়েছে, তাহলে আমরা এই ফুল ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করব। আর যদি নির্দিষ্ট ডেট, যেমন 1 মাসের হিস্টোরি বা 2 মাসের হিস্টোরি বা নির্দিষ্ট ডেটের হিস্টোরি দেখতে চাই, লেজার দেখতে চাই, তাই ওই ডেটটা এখানে দিয়ে দেবো। আর যদি ফুল হিস্টোরি দেখতে চাই তাই ফুল হিস্টোরিতে ক্লিক করব। তো দেখুন আমাদের কাস্টমারের কী হয়েছে, লেজার হিস্টোরি চলে আসছে। প্রথমে বলা হয়েছে কি দেখেন, অ্যাকাউন্ট ডিউ ব্যালেন্স ওয়াজ ক্রেডিটেড ইনিশিয়ালি অন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় তার 1000 টাকা বকেয়া ছিল। এরপরে ভুল সংশোধন করা হয়েছে 100 টাকা, পয়েন্ট ব্যালেন্সে রূপান্তর করায় বকেয়া বিয়োগ হয়েছে 20 টাকা, বকেয়া পরিশোধ করায় 200 টাকা শোধ হয়েছে, বকেয়া আবার আপডেট করায় 20 টাকা আবার তার অ্যাকাউন্টে যোগ হয়েছে। নতুন পণ্য ক্রয় করছে 240 টাকা, আবার পণ্য কেনার সময় ব্যালেন্স নগদ টাকায় পণ্য কেনা, এই যে তার ব্যালেন্স বিয়োগ হয়েছে এই যে 500 টাকা। এখন তার কাছে হচ্ছে ফাইনাল ব্যালেন্স হচ্ছে 640 টাকা। এটা হচ্ছে ফুল হিস্টোরি। আর আমরা যদি নির্দিষ্ট ডেট দিয়ে দিই, এখানে একটা ডেট দিয়ে সার্চ করলাম, ওই ডেটটা এখানে শো করবে এবং ওই ডেটের মধ্যে যা ঘটছে সেই লেজারটা এখানে শো করবে। তো আমরা এটা এখান থেকে না দেখে আমরা সরাসরি এই যে কাস্টমার থেকে এই যে কাস্টমার ট্রানজ্যাকশন হিস্টোরি, এখানে এসে এখানে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ করে আমরা কাস্টমার নিয়ে আসতে পারি। এই ফোন নাম্বার দিয়ে সার্চ করে এরপর আমরা ডাবল ক্লিক করে ওই কাস্টমারের ট্রানজ্যাকশন হিস্টোরি আমরা চেক করতে পারি।